হালেলুয়া! সকলকে জয় যিশু। আজকে ইস্টার ডে, পুনরুত্থানের দিন। আসুন বাইবেল কি বলছে আমরা তা জেনে নিই। যোহন 19:30 আমরা দেখতে পাই, যিশু সেই শিরোকার স্বাদ নেওয়ার পর বললেন, সমাপ্ত হলো। এরপর তিনি মাথা নিচু করে প্রাণ ত্যাগ করলেন। প্রিয় ঈশ্বরের সন্তানেরা, আমরা বাক্যে দেখলাম ওই দিন পূর্ণ শুক্রবারে প্রভুকে ক্রুশার্পিত করার পর তিনি মারা গেলেন। শয়তান ভেবেছিল প্রভুর মৃত্যুতেই সব শেষ। শয়তান নিজেকে বিজয়ী মনে করছিল। সামটাইমস একইভাবে যখন এই বাস্তব জীবনে আপনাকে কেউ বলে তোর দ্বারা কিছু হবে না, তুই পাপ করেছিস, তুই ব্যভিচার করেছিস, তুই নোংরা, তুই ছোট জাত, তখন থেকে আপনার কাছে শুধু অপমানই অপমান আসছে। এমনকি আপনি প্রভুতে বিশ্বাস করার পর আপনার স্বামী আপনাকে দূর করে দিচ্ছে, আপনার স্বামী আপনাকে অপমান করছে। এমনকি যখন আপনি কর্মক্ষেত্রে যাচ্ছেন, মিথ্যা অপবাদ দিয়ে আপনাকে অপমান করা হচ্ছে, আপনার গরিবতার কারণে আপনাকে অপমান সহ্য করতে হচ্ছে। এমনকি আপনার আত্মীয়রাও আপনার সেই গরিবতার কারণের জন্য আপনাকে এড়িয়ে চলছে। এমন অবস্থায় আপনি ভেঙে পড়েছেন, আপনি হতাশাগ্রস্ত। আজ আমি পবিত্র ইস্টার ডেতে ঈশ্বরের বাক্য দ্বারা আপনাকে বলতে চাই, ক্রুশবিদ্ধ হওয়ার পর যখন শয়তান ভেবেছিল এখানেই সব শেষ, কিন্তু এর 3 দিন পর রবিবার সকালে গুহার দরজা খুলে যায়। মরিয়ম যিশুকে দাঁড়িয়ে থাকতে দেখলেন, অর্থাৎ তিনি জীবিত। হালেলুয়া! তিনি জীবিত হয়ে আবারও প্রমাণ করলেন মৃত্যু তাকে ধরে রাখতে পারেনি, এবং তিনি শয়তানের মস্তককে চূর্ণ করে স্বমহিমায় মহিমান্বিত হলেন। হালেলুয়া! প্রিয় ঈশ্বরের সন্তানেরা, প্রভু যিশু যেমন 3 দিনের দিন জীবিত হয়ে শয়তানের সমস্ত চক্রান্তকে ভেঙে দিয়ে মহিমান্বিত হলেন, ঠিক তেমনি এতদিন যারা আপনাকে অপমান করছিল, আপনাকে নিচু দেখাচ্ছিল, আপনার গরিবতার কারণে আপনাকে এড়িয়ে এড়িয়ে চলছিল, আজ তারাই দেখবে। তাই এই পবিত্র ইস্টার ডেতে আমি বলতে চাই, যিশু যেমন পুনরুত্থিত হয়ে শয়তানের সমস্ত চক্রান্তকে ভেঙে দিয়েছে, ঠিক তেমনি আমরাও আমাদের জীবনে সমস্ত শয়তানের চক্রান্তকে ভেঙে ফেলতে পারি সেই পুনরুত্থিত যিশুর শক্তিতে। হালেলুয়া! সকলকে জয় যিশু।